অনেকেই আছেন যারা দীর্ঘ সময় ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন। ডায়াবেটিস রোগে ভোগার কারণে চোখের রেটিনাতে প্রবলেম হয়েছে, চোখে দেখছেন না, কিংবা আপনি হঠাৎ করে চোখের মধ্যে কুয়াশার মতন দেখছেন কিংবা মেঘের মতন দেখছেন, কিংবা হঠাৎ করে কোনো লেখা আঁকাবাঁকা দেখছেন, কিংবা চোখের ভেতরে কোনো স্ট্রেট লাইনগুলোকেও ভেঙে যাচ্ছে, মনে করেন মাঝখানে কালো ছায়ার মতন মনে হচ্ছে। এই ধরনের সিচুয়েশনে হলে আমি বলবো ডায়াবেটিস রোগীদেরকে আপনার চোখের রেটিনা পরীক্ষা করা খুব জরুরি। কারণ চোখের রেটিনা এমন একটা জায়গা যেখানে আলো পরিচ্ছবি তৈরি হয়। আমরা সবসময় বলি আমাদের ডায়াবেটিক্স রোগীরা যখন আমাদের কাছে চিকিৎসা নিতে আসে, দেখা যাচ্ছে বেশিরভাগ রোগী কখনোই জানে না যে আমাদের চোখের পরীক্ষা করতে হয়। ডায়াবেটিস রোগীরা যেই কাজটা সবসময় করে থাকেন, সবসময় দেখা যাচ্ছে মেডিসিনের ডাক্তারের কাছে আমাদের ব্লাড টেস্ট করছে, সব ধরনের টেস্ট করে ডায়াবেটিস কন্ট্রোল আছে কিনা এটা দেখছে। তো ডায়াবেটিস কারণে চোখের রেটিনাতে যে প্রবলেমগুলো হয় এটা নিয়ে কখনোই তারা দৃষ্টিগোচর করে না, কিংবা তারা এটা নিয়ে কোনো খেয়াল করে না, অবহেলা করে। যার কারণে চোখের যে রেটিনা আছে, যেখানে আলো পরে ছবি তৈরি হয়, সেই জায়গাটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে। কী ক্ষতিগ্রস্ত হতে থাকে? চোখের রেটিনার রক্তনালীগুলো আস্তে আস্তে উইক হতে থাকে, চোখের রেটিনাতে ছোট ছোট রক্তবিন্দু তৈরি হয়, এবং কিছু কিছু জায়গায় আমাদের প্রবলেম হচ্ছে হলো ম্যাসিভ ব্লিডিং হয়ে যায়। কারণটা কি? চোখের রেটিনাতে যখন কোনো জায়গায় ড্যামেজ হয়ে যায়, ওখানে কিছু দুর্বল রক্তনালী তৈরি হয়। দুর্বল রক্তনালীগুলো কী করে? দুর্বল রক্তনালীগুলো রক্ত ধরে রাখতে পারে না, সেই রক্তনালীগুলো থেকে অনেক বেশি রক্তক্ষরণ হয়। যদি দীর্ঘ সময় ধরে এই কাজটা হতে থাকে, তখন এই রক্তনালীগুলো, যে দুর্বল রক্তনালীর কথা বলছি, এই দুর্বল রক্তনালীগুলো হঠাৎ করে একটা মেমব্রেন ফর্ম করে। এই মেমব্রেনটা তখন রেটিনাকে আস্তে আস্তে তুলে নিয়ে আসতে সাহায্য করে। রেটিনা তুলে নিয়ে আসা কিংবা ট্র্যাকশন কিংবা রেটিনা ছিঁড়ে নিয়ে আসে। আর যখন রেটিনা ছিঁড়ে যায় তখন দৃষ্টিটা অনেকাংশে কমে যায়। এই রেটিনা ছিঁড়ে গেলে তখন রেটিনা সার্জারি করা ছাড়া কোনো উপায় থাকে না। এখন ডায়াবেটিস রোগীরা অপারেশনের পরেও ভালো দেখতে চায়, কিন্তু ডায়াবেটিস রোগীদের অপারেশনের পরে অনেক সময় আগের মতন দৃষ্টি কখনো ফেরত আসে না। কারণ আপনাদের সবসময় মনে রাখতে হবে, ডায়াবেটিস রোগীদের চোখে একবার সমস্যা হলে, একবার যেটা ক্ষতি হয়, এটা আগের মতন কখনোই আসে না। যার কারণে যারাই ডায়াবেটিস আছে তাদেরকে আমি অনুরোধ করব, যখনই রেটিনার প্রবলেম হচ্ছে, চোখের একজন রেটিনা স্পেশালিস্টের শরণাপন্ন হবেন, রেটিনা দেখাবেন। রেটিনা দেখিয়ে চোখের ভিতরে কোনো রক্তক্ষরণের প্রবণতা আছে কি না, তারপরে এনজিওগ্রাম করতে হবে, চোখের ওসিটি করতে হবে, চোখে আলট্রাসোনোগ্রাফি করতে হবে, যেটাই প্রয়োজন হয়, ডাক্তার যেটা প্রয়োজন মনে করে। সাথে ব্লাড টেস্টগুলো করতে হবে। ব্লাড টেস্টগুলো যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আপনি মনে করেন যে এগুলো 6 মাস পর পর আপনি ফলোআপে থাকলেন, ইনশাল্লাহ কিছু হবে না। কিন্তু যদি আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে আর চোখের মধ্যে যে রক্তক্ষরণের প্রবণতা আছে, তাহলে লেজার সার্জারি। যদি চোখের মধ্যে পানি জমে যায় তাহলে ইঞ্জেকশন, কিংবা চোখে যদি রক্তক্ষরণ এবং পানি দুটোই জমে থাকে, ইঞ্জেকশনের সাথে সাথে চোখের রেটিনা সার্জারি করে চোখটাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। অনেকেই আছে এটা অবহেলা করে, বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিতে নিতে চোখের দৃষ্টি আরও খারাপ হয়ে যায়। আমি সবসময়, আমি গত এত বছর ধরে রেটিনা নিয়ে কাজ করছি, সব রোগীদেরকে একটা কথা বলি, আমার কাছে সার্জারি করার কোনো প্রয়োজন নেই, কিংবা আমার কাছে কোনো রকমের চিকিৎসা নেওয়ারও দরকার নেই। কিন্তু আমি যে ভিডিওগুলো বানাচ্ছি আপনারা সচেতন হওয়ার জন্য করছি। আপনারা আমার কাছে না আসলেও যে কোনো রেটিনা স্পেশালিস্টের পরামর্শ নিয়ে আপনারা চোখের রেটিনার চেক আপ করে, যদি রেটিনার সার্জারি লাগে কিংবা ইঞ্জেকশন লাগে, যদি লেজার লাগে, সঠিক সময় করে নেন। কারণ হচ্ছে হলো, এটা একবার চলে গেলে কিন্তু কখনই আসে না। বাংলাদেশে অনেক রেটিনা স্পেশালিস্ট আছে, তাদের কাছে যান। এবং যেখানে আপনার ঢাকার বাইরে যারা আছেন, ঢাকার বাইরে এলাকায় যদি রেটিনা স্পেশালিস্ট না থাকে, একজন রেটিনার স্পেশালিস্ট যদি শহরে থাকে, আপনাদের মেইন সিটিতে কিংবা সরকারি হাসপাতালগুলোতে যদি থাকে, কিংবা প্রাইভেট হসপিটাল আপনার এলাকায় যদি রেটিনা ডক্টর থাকে, কিংবা রেটিনা নিয়ে যারা কাজ করছে, রেটিনা বুঝে, তাদের শরণাপন্ন হন। দরকার হলে ঢাকায় আসেন, বাংলাদেশে অনেক রেটিনা স্পেশালিস্ট বিভিন্ন হসপিটাল আছে, চোখটা দেখান। আপনার দেরি করলে এটা কিন্তু আগের মতন কখনই আসে না। আমরা সবসময় অনেক রোগী দেখেছে এসে কান্নাকাটি করে, মন খারাপ করে থাকে। আমারও খারাপ লাগে যে এই রোগীরা যদি 1 বছর আগে কিংবা 6 মাস আগেও আসতো, হয়তো বা সে একা চলাফেরা করতে পারতো কিংবা একা দেখতে পারতো। আমরা যখন এত বছর ধরে কাজ করছি, আমাদের কাছে খারাপ লাগে যে আমরা একটা রোগীর অপারেশন করে আশানুরূপ রেজাল্ট দিতে পারছি না, ফলাফল দিতে পারছি না। তারাও প্রতিবার এসে বলে, ডাক্তার সাহেব কই, অপারেশন তো করলাম, আগের মতন তো দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা একটা কথা আপনাদেরকে সবসময় ভিডিওর মাধ্যমে বলতে চাই, রেটিনার যারা সমস্যা একবার চলে গেলে আগের মতন কখনই আসে না। সেই জন্য রেটিনার কোনো প্রবলেম হলে দ্রুততম সময়ে রেটিনার চিকিৎসা করুন। যেই চিকিৎসা আছে সেই চিকিৎসাটা গ্রহণ করুন। যত দেরি করবেন রেজাল্ট তত খারাপ হবে, আর আগের মতন আসবে না। আপনাদের কাছে আবার অনুরোধ করব, যারা ডায়াবেটিস রোগে ভুগছেন, চোখের রেটিনা নিয়মিত পরীক্ষা করেন, চোখকে দেখান, চোখের ভিতরে কোনো চিকিৎসা দরকার রেগুলার টেস্ট করেন। ইনশাআল্লাহ
ডায়াবেটিস যদি নিয়মিত কন্ট্রোলে থাকে তাহলে ডায়াবেটিস জনিত অন্ধত্বের কারণ থেকে আপনারা সকলেই বেঁচে যাবেন। ধন্যবাদ।